4600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল। আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। মনে করো, শিওর নয়। এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে, আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তথ্যও বলে। আমরা দেখিয়ে দিই এটা অনেকটা এরকম দেখতে ছিল। অনলাইনে পড়েছিলাম স্ফিংসের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি, আর আমরা সেটা খুঁজে বার করব। দেখা যায় লুকোনো সোনা আছে কিনা। আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত, স্ফিংসের ভেতরে কিচ্ছু নেই। এটা কি মেরুদণ্ড? ও আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিঠে ক্ষত ছিল। আচ্ছা, কেন বলো? কারণ ওরা ভারী পাথর তুলতে দেয়। একদম ঠিক, স্মার্ট ছেলে তুমি। আর তোমরা কিচ্ছু পারো না। আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে। যারা পিরামিডটা বানিয়েছিল, হ্যাভার মানে দল, সিমসু মানে বন্ধু, কার্তুস খোফু খোফু। এটার মানে একটা গ্রুপ, বন্ধু স্ল্যাশ গ্যাং, হ্যাঁ, কুকুর। কুকুর। আর এটা 4600 বছর আগে লেখা হয়েছিল। একদম।